বন্ধুরা, রিতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে কোনো রান্নার না, কিন্তু আমি একটা মিষ্টি বানাবো যার নাম গোলাপ জামুন। এই মিষ্টিটা সবাই পছন্দ করে, বাচ্চা থেকে বয়স্করা সবাই। আমি আজকে কোনো ছানা দিয়ে এই গোলাপ জামুনটা বানাবো না, কোনো ময়দা দিয়েও না, কোনো সুজি দিয়েও না। দেখুন আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো, এই দেখুন, এটা আমি 1 বাটি আটা নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, আর একটু গুঁড়ো দুধ আমি আগে দিচ্ছি। আমি সবার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি আটাটা ভেজে নেব। ঘি লাগবে, এটা মাস্ট, একদম ঘি। সাদা তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু সাদা তেল দিয়ে ভালো হবে না। একটু ঘি দিয়ে দিলে 1 চামচ সব থেকে ভালো হবে। দেখুন আটাটা আমি দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আপনাদের সামনে আমি আসছি। দেখুন আমি রসটা আগে বানিয়ে নিচ্ছি। আগে আমি কি করব, জলটা বসিয়ে দিলাম। এই বাটিতে আমি 2 বাটি জল নেব। 2 বাটি জল, জলটা গরম হোক ততক্ষণ তারপরে আমি এটার মধ্যে চিনি আর 2টো এলাচ দিয়ে দেব। দেখুন লাল লাল হয়ে এসেছে, আর একটু লাল করব। আমার 5 মিনিটের মধ্যে আমার একটু লাল হয়ে গেছে আটাটা। এবার আমি নামিয়ে দেবো, গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে দেবো। দেখুন ভালোভাবে আমার লাল হয়ে গেছে। এবার আমি রসটা তৈরি করে নিই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই 1 বাটি চিনি। এই চিনিটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আর এর ফুটলে তারপর আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দেব। দেখুন আমার চিনিটা আমার গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ। এবার এলাচটা দিয়ে একটু ভালো করে ফুটুক, তারপর আপনাদের রসটা দেখাচ্ছি। 5 মিনিটের মধ্যে দেখাচ্ছি। এই দেখুন আমার আটাটা হালকা গরম আছে। আমি এর মধ্যে কি করব, দুধ দিয়ে দেব। আগে 4 চামচ দিই, এটা 4 চামচই আছে। এটার সাথে এটা মিল হচ্ছি। এবার কি করব, অল্প অল্প এই লিকুইড দুধটা লাগবে অবশ্যই, একদম, কেন এটা মাখতে লিকুইড দুধ লাগবে। লিকুইড দুধ দিচ্ছি, আর মধ্যে একটুখানি 1 চামচ ঘি। ঘিটা দিলে কি ভালো লাগবে। ঘিটা দিলে খুব ভালো গন্ধ হবে, আর খেতেও ভালো হবে। তেল দিলে, সাদা তেল দিয়েও করা যায়, কিন্তু সাদা তেল দিলে ভালো লাগবে না, গন্ধটা বিচ্ছিরি লাগবে। ঘিটা দিলে ঘিয়ের একটা গন্ধ থাকবে। দেখুন অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি মাখবো। আমার মাখা হয়ে এসছে। মাখাটা আমার হয়ে এসছে। এবার একটু হাতের মধ্যে ঘি নিয়ে এটাকে রেস্টে রেখে আমি রসটাকে আগে রেডি করে নিচ্ছি। তারপর এটা গোল গোল করে আপনাদের সামনে নিয়ে আসছি। একটু ঘি মেখে রেখে দিই। এখন 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু বেশ ভালো করে মেখে আমি এটা রেস্টে রেখে দেব।
আগে রসটা তৈরি করি, তারপরে আমি এটা লিচি করে আপনাদের দেখাচ্ছি গোল গোল। এই দেখুন আমার রসটা হয়ে এসছে, এই দেখুন কীরকম বোঝা যাবে। এই দেখুন আঠা আঠা আমার রসটা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে, গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি বলগুলো তৈরি করি। এই দেখুন এবার আমি ঢাকা খুলে দিলাম। এবার আমি ছোট ছোট গোল গোল করব। আর একটা জিনিস আপনাদের বলিনি, আমি এই ভিতরে একটা নকুলদানা দিয়ে দেব। একটা নকুলদানা আমি দিয়ে দিলাম। এই দেখুন আমার পুরো ভালো করে গোল হয়ে গেছে। দেখুন আমার সব হয়েছে, শুধু দুটো বাকি আছে। দুটো কি করে করছি, একটা নকুলদানা দিয়ে দিলাম। আমি আগেও বলেছি আমি নকুলদানা ভিতরে দিয়ে করছি। আপনারাও ভিতরে একটা করে নকুলদানা দিয়ে করে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভেতরে খুব সফট আর রসও থাকবে, খুব তাড়াতাড়ি রসটা এর মধ্যে ভরে যাবে। আপনারা দেখুন। দেখেছেন আমার হয়ে এসছে। দেখুন আমার এরকম একদম কোনো জায়গা ফাটা নেই, কিচ্ছু নেই। দেখুন এরকম প্লেন গোল, ফাটা থাকলে কিন্তু হবে না। এবার আমি ভাজা বসাবো। তেলটা গরম, তেলটা একটু গরম হোক, বেশি দেখুন তেলে ছেড়ে দিচ্ছি, খুব হাই গরম করব না। এই দেখুন এবার একটা একটা করে ছেড়ে দেব। ছাড়। দেখুন আমি ছেড়ে দিয়েছি। এবার আগে একটু ভাজা হোক, তারপরে নাড়বো, সঙ্গে সঙ্গে নাড়বো না। এই দেখুন আমার লাল লাল হয়েছে, লাগে না, খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট। এবার আমি এক এক করে নাবিয়ে রসের মধ্যে ঢেলে দেব। ঠিক আছে, আমার কি সুন্দর লাল হয়ে গেছে, একটাও কিচ্ছু হয়নি। দেখুন সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আমার কিন্তু লো টু মিডিয়ামেই আছে, আমি এবার বন্ধ করে দেব। এবার এক এক করে তুলবো সব। গরমই আছে, হালকা গরম আছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক এক করে। এবার সব ঢেলে দিলাম। ঢেলে আমি নাড়িয়ে চাড়িয়ে 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস আমার কমপ্লিট। পুরো ভিডিওটি দেখুন, আমি 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। পুরো ভিডিওটি
যদি দেখে ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা আইকন বেলটি টিপে আপনি অল বাটনটি ক্লিক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে, তাহলে আপনারা বেল। দেখুন বন্ধুরা, আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখুন আমার গোলাপজামগুলো সব ফুলে কত সুন্দর হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাকে। এর মধ্যে তুলে নিই একটা একটা করে। দেখুন আমার সব গোলাপজামুন একদম ঠিক আছে, একদম। এই দেখুন একদম প্রত্যেক কয়টা আমার ফুলে একদম টইটুম্বু হয়ে গেছে। দেখেছেন কত বড় বড় হয়ে গেছে, কোনো ফাটেও নি, কিছু হয়ও নি। এবার আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের সামনে। আমি এবার কাটছি, কত সুন্দর নরম হয়ে গেছে। এই দেখুন, ঠিক আছে, আমার পুরো কমপ্লিট। এবার আমি পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।